আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও মদিনার আনসারি মুসলমান হল, মুহাজির বাইল যারা হিজরত করি আইসে, তোমরা তারারে সহযোগিতা করো। শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে। মদিনার আনসারি মুসলমান হলে এমন সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোনো জাতীয় দায়িত্ব নয়। সুবহানাল্লাহ। আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত শরীর, ক্ষত বিক্ষত তরবারের আঘাত। আয় ফানির গ্লাস লইয়ে ভাইয়ের হাতত দিলাম, আর ভাইয়ে গাল পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে যেতে ফানি হয়ে ডাক মারিগে নিজে নাহাই রে, আর ভাইয়ে ওই অফর বাইবারে ফানি পৌঁছাই দিয়ে। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান হদ্দায় ফানি লইয়ে দ্বিতীয় ব্যক্তি এবার হাসে গেলাম, ইবাইও ফানি লই গাল পর্যন্ত আইনে এর দূরত আরেকজনে ডাক মারিগে ফানি ফানি ফানি। দ্বিতীয় ব্যক্তি জিবে আসিবে তো দে একই গাছর ফুল, ইব তো দে একই উস্তাদের শাগিরিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সাহাবী ইবাইও হদে, ও ভাই ওইপারে আটটন বারা ফানি বেশি, আর বাইবাতন পিপাসা বেশ লাগিয়ে দইব, ফানি আইনা হাইম তাড়াতাড়ি যাই আমার বাইবারে ফানি ফান করাইও। দ্বিতীয় ব্যক্তিও ফানি না খাই, ইবাই ক্যাঙ্গিরকে ফানির গ্লাস লই। তৃতীয় ব্যক্তি জিবাই ফানির হইরে ডাক মারি এবার হাসে যার যাইতে যাইতে খদ্দুর জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করিগে আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইবো শহীদ গিয়ে। আবার হুযায়ফা ইবনুল ইয়ামান নিজের বাইয়ের হাসে এসে দেখা যাতে নিজের বাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করিগে। ফানির গ্লাস আপনা জায়গা তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে, একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনকাই দুনিয়াতুন ফানি খাই জান্য পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজন আল্লাহ বেশি আন্তরিক, বেশি দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও মদিনার আনসারি মুসলমান হল, মুহাজির বাইল যারা হিজরত করি আইসে, তোমরা তারারে সহযোগিতা করো। শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে। মদিনার আনসারি মুসলমান হলে এমন সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোনো জাতীয় দায়িত্ব নয়। সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে তো নিজের বাপত দিন না সম্পত্তি নিজের আফন বাইরে নজর দে দখল করে গেলি বইনে তর হাল্লাইলে গুছ হয়ে যাবে। এনে তসবি 1000 টানে, সতী নয় আজারি তসবি। কিন্তু বাপর সম্পদত বইনের যা হক আছিল একটা হক বইনের হক বইনের আদায় নেওয়া করে। তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি। যার লেনদেন মুআমালা ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি নেই, সুগিরি নেই। নিজের বাফদ্দিন না সম্পদত বইনের হক আছে, রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইয়া ভাই আর বায়ুক লেহাপড়া ন জানে দেই আয় রাস্তার সাইড জাগা বিয়াগিন জালিয়াতি করি টিপসই লইয়েরা আর নামে করি বিলাই। আয় কিন্তু বড় প্রফেসর, বড় ডক্টর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতে যত টর তত ডর, যত টর তত ডর। হাল্লাই করি যাইবা, হাল্লাই রাহি যাইবা। এমন একখান জীবন গঠন করো
মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই এবারে মডেল বানানা পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একতা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন করো না কোটি কোটি টিয়ার মালিক হইলে এমপি হইলে মন্ত্রী হইলে খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষু কইলে ময়দানে মাহশরের মধ্যে মানুষের হক নষ্ট করিও দিন দিতে দিতে তুরা মুরা জিন ইবাদত করিও ইনো বেকিনা রাইলে মানুষের গুনার গাট্টি লই দুজগত গেলে তোর নাম বেকুব গাছত নদরে বাসত নদরে গরত দেখি ইয়েন তো শেষ ন খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় ওটা যেতদিন আসস খাইরে ফুরাই ফিলে ফরের দিন ফরে দেখা যাইব এন কইরে অলসতাই করে হায়াত খাড়ত মনে করি গিয়ে নাকি এই জীবন শেষ নয় আসল জীবন পরকালের জীবন মারা গিয়েও মানি শেষ হইয়ে দে নয় মারা গিয়ে মানি মাত্র শুরু হইয়ে দে অনেন্তে কাল হইয়ন মানি জীবন শেষ দে নয় ভাই মারা জনের সাথে সাথে অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে গইয়ে দে সুবহানাল্লাহ মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए আর তো নিজের বাইরে বাবদ দিন না সম্পদত্তন বঞ্চিত করি বইনরে বঞ্চিত করি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফতুন হিজরত করে যারা মদিনা শরীফের মধ্যে আসে মুহাজির হিসাবে আনসারী সাহাবীয়লরা আল্লাহর নবীর নির্দেশ দিয়ে ও আনসারী সাহাবীয়ল তোমরা মুহাজিরিনলরে সহযোগিতা করো সহযোগিতা এমন ভাবে করিয়ে দে যাতুন দুইজন স্ত্রী আছিল অজ্ঞ স্ত্রীর তালাক দি ইদ্যত পূরণ করাই নিজের খরচে ওই মুহাজির বাইরে বিবাহ শাদীর ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ যাতুন দুইয়ান বাড়ি আছে একখান বাড়ির মালিক বানাই দিয়ে মুহাজির বাইরে যাতুন দুইয়ান বাগান আছে একখান বাগান মুহাজির বাইরে বিনা শর্তে দিভিলাইয়ে অনেক বুঝি সঞ্চাই গভীরভাবে দৃষ্টি দি সঞ্চাই যেই মানুষল্লা কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক নোয়াছিল খনব্বাই বারাদারির রক্তর খন সম্পর্ক নোয়াছিল এইলে মানুষ উনরে আল্লাহর পয়গম্বর খনর সাথে সাথে নিজের বাড়ি খালি করিদের নিজের বাগানের মালিক বানাইদের নিজের স্ত্রীর তালাক দি ইদ্যত পুরা করাই নিজ খরচে আবার ওই মুহাজির বাইবারে শাদী বিবাহর ইন্তজাম করাইদের এইলে একখান দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকে দিতে পারিব না খসাই তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামলর সেই ইতিহাস বর্ণনা করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কারো খতা বিও খতা পুশ করিম तुम खता कारो खता बीवो खता पूश करीम चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী
সাহাবায়ে কেরামর শান বর্ণনা করেন ডক্টর ইকবালে, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্টিকুজি। যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা উ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, কিন্তু একজন অপরজনের বেশি আন্তরিক আছিল, মায়া মমতার সম্পর্ক আছিল, একে অপরের প্রতি বেশি দয়ালু আছিল। সুবহানাল্লাহ। ইয়া সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। কিন্তু ইয়ানুল্লাহ জীবনুল্লাহ মিল আইলাম তো ডাইরেক্ট উল্টো। মুসলমানে নামাতের হাড়াহাড়ি, আর মুসলমানের ফলে বন্ধুত্ব করে দে হিন্দু হল্লাই, মুসলমানের ফলে সম্পর্ক করে দে ইস্কনের সদস্য হল্লাই। এনে বেডারে উল্টো। এটা 11 দল ন 22 দল গড়, 44 দল গড় না ফাইলে 84 দল গড় ফাইলে 1000 গঠন কর দল। জিন্দগিত যেই জাতির আদর্শ ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, মন্তব্য ঠিক নেই, গন্তব্য ঠিক নেই, দল বাড়াইতে বাড়াইতে 1000 নয় লক্ষ দল বাড়াইতে পারিবে, সফলতার দন্তিয়া সহ দিতে না। রুহামা উ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে একে অপরের আন্তরিক। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর, তারাহুম রুকআন সুজ্জাদা, সাহাবায়ে কেরামল আসিল দে নামাজে ফাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তারাহুম রুকআন সুজ্জাদা, রুকআন সুজ্জাদানোর অর্থ ইয়ে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা। নামাজে আর হইলাম দে নামাজর ফেরত বিরিয়ানির আশেক। আর বিরিয়ানি ভাইলে দুনিয়াদারি ভরাই যাবে নামাজের দিনটিয়া নবী আইসে দিয়ানোর খুশি উদযাপন করল, মাথার মধ্যে স্টিকার বেড়াইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টিকার কোয়ালত মধ্যে লাগাইল। একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ। যাতে মিছিল শেষ হয়ে গিয়ে বিরিয়ানির প্যাকেট যাতে আতত আসছে, ওই স্টিকার খুলিয়ে রে ডাস্টবিনত নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। সমস্ত এশক মোহাব্বত ব্যাগিন বিরিয়ানির সামনে শেষ হয়ে গিয়ে আল্লাহর নাম রসুলের নাম কলমা সহ স্টিকার ইয়ান গোড়া ফেলাই দিলাম। তো হঠাৎ নামাজের ডাস্টবিনত দেখিও নি আর মোহাব্বত করলে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামল আছিল দেন নামাজে পাক্কা, আর হইলাম দেন নামাজে ফেরত। মুসলমানের বিয়া ফোয়াল্লা বোয়ানো জিবিয়া দুঃখ, মুসলমানের বিয়া বাড়ির মধ্যে হন আল্লাহর বন্দা বান্দি হন মেইফা মরুত ফতুন নামাজ আছে না? হওয়া যায় নামাজ দরকার ইনা এবারে যারা বিয়ার হন ইন্তজামতি তার নমাতার বুড়ো গিয়ে অনে ন পেনশন হাত দেওয়া 60 ফারা গিয়ে জোরারি দিয়ে যেন খবর লায়াত গণত দে ইতের আর মেনছে কি হয় অম এটা জামিলা নগর ফল একটা ছবি তুমি মারাত তো তুমি মসজিদে যাও বইটা হোক যাও ইটা ইয়েতে মসজিদে আর কোন কি আসছে না ওইভাবে মানুষ বাদার কি আসছে না। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের লাই তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। কাফের হলে তীর নিক্ষেপ করের, কাফের হলে বল্লম নিক্ষেপ করের।
হঠাৎ করে সেই অবস্থার মধ্যে যেতে নামাজের সময় গিয়ে যুদ্ধর ময়দানত মধ্যেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামলে নামাজ ত্যাগ নগরে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज आगिया आइन लड़ा इमे अगर वक़्त नमाज कबला रूहो के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা ব্যাগুন নামাজের আশেক ইয়ানইতে সাহাবায়ে কেরামলের 3 নম্বরের বৈশিষ্ট্য। 4th নম্বরের বৈশিষ্ট্য ইয়েদে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছেন। এই সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস মানে বেগুনের না মুখলেসুর রহমান আসিলেন ন আজিয়ার মাহফিলর মুগ্ধমণি রৌনকে মাহফিল উপস্থিত হইয়ে আল্লামা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই দেশের লক্ষ কোটি যুবক তরুণদের আইডল আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়ে যথাসময়ে অল্প টাইম ওনারা আর একটা সামনে আইয়েন একটা সামনে আইয়েন একটা সামনে আইয়েন যায় ওইসা কতক্ষণ যুবক ভাই ওলাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওনারা বেগুন বইয়েন আল্লাহ দিলে ওনারার আত্মার খোরাক দৈন্য আগে আল্লাহ দিলে মাওলানা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ জিদাত মাআলিকুম তাই উপস্থিত হইয়ে গুরুত্বপূর্ণ বয়ান হবে একটু করে এই 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুর উপস্থিত হইবে। ওনারা প্রত্যেকে আইরে বইজন আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছেন। 4th নম্বর সাহাবীর বৈশিষ্ট্য কইলাম দেখি ব্যাগুন কি আছিল রে মুখলেস মানে কি মুখলেসুর রহমান মুখলেস মানে সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন যখন আমল করি গিয়ে খারে রাজি করি বললা করি গিয়ে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যত আমল করি গে সমস্ত আমল ব্যাগিন করি গে দে মানুষে আর বাহবা দিবল্লাই নয় মানুষে আর বুজুর্গ ডাইবল্লাই নয় আবেদ ডাইবল্লাই নয় সমস্ত আমল ব্যাগিন করি গে দে একমাত্র খারে রাজি করি বল্লা খসাই यही आहुजारी से मकसूद क्या है। अल्लाह अकबर। फुटियर मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह दुआ यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लिक़ा है मकामुर रज़ा है। मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह पटिया मदरसार प्रतिष्ठाता শেষ রাতিয়া উডি আল্লাহর হাসা হাঁদের হাঁদি হাঁদি হদ ও আল্লাহ আমি আজিজুল হক অনর হাসা হাঁদি দে ইনর উদ্দেশ্য ইয়ে দে শুধুমাত্র অন রাজিয়ন আই জন্নত নতুয়ের জন্নত তুয়া ফরত দে কি আল্লাহ জন্নত জন সারা অনরে নফাইম দেই যেই জন্নতত যেইর অনরে নফাইম ইল্লা জন্নতর সোয়াল অনর হাসে নগরীর আই ওই জন্নত অনর হাসে তোয়ার যেই জন্নতত গেলে আমাল্লাই অনল্লাহ কান সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से
কেদারুল লিকা হে মকামুর রাজা হে। সাহাবাই কেরামল বেগ গুনাছিল দে যেখন ভালো আমল করি গে খারে রাজি করি পেলা করি গে খসাই। এই আল্লাহরে রাজি করি পেলা যদি সুড়ত তুনো সুড়ো হন ভালো আমল করে ইয়ে তুন শক্তিশালী হাতিয়ার পৃথিবীত আর নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফত আছে তো আল্লাহ যেতে বলে জমিন সৃষ্টি করি কি জমিন ইয়ে নেই তো ফানির উপর টলমল করে। ফাখালাকাল্লাহুল জিবাল জমিন যেতে টলমল করে আল্লাহ ফার সৃষ্টি করে দিয়ে ফার উনইতে জমিনের ফেরাক জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা যেতে জমিনের উপর ফার সৃষ্টি করি কি জমিন স্থিতিশীলতা লাভ করবে। আর নলরের ফেরেশতা হলের আশ্চর্য গিয়ে ক্বালু ইয়া রব ফেরেশতা হল ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি পাওয়ারফুল শক্তিশালী জিনিস আর আছে না? فقال الله عز وجل نعم আল্লাহ হদ আছে তো অদ কি অদ আল হাদিদ কি এই মাদ্রাসার বল হয় না লুয়া শুদ্ধ না মার লুয়া কি লুয়া কিয়া ফার যত বড় হইব লুয়া দি ফার হাড়ি ফেলে দেন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি তো ইয়ে ইংরেজি ইয়া বলো হতিম বাইরে দে বুলডোজার আওয়াজ চাই কে না ঠিক না ইনত ফায়দেও নেই। ওলা তানাবাজু বিল আলকাব প্রয়োজন নেই। পাইলে ফাঁসত্তর ফাঁসবার দোয়া করা যারা নবুজি রে গেলদের বিরোধী থেকে করে আল্লাহ ব্যাগুনের হেদায়ত দান করো কোনো ফায়দা নেই। আয় কাং করি গিয়ে হালিয়াইতে এক কাং করি রে ইয়ান উল্টে দিয়ে আর দিন আয় কাং করে উল্টে দিয়ে এলে উল্টে ফুলটে তাইতে তাইতে মত আসবে ওই দিন কোনো ফাইসাল হইতো না। তাহলে বুলডোজার না হয় এসকেলেটার হওয়া শব্দ এসকেলেটার হয় না হ্যাঁ হয়তো এসকেলেটার জিন দিয়ে মেডিটেডি হাড়ের লুয়ানো থইলে ফার যত শক্তিশালী হোক ফার উত্তম বড় লুয়া বেশি। ফাকালু ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফেরেশতা আবার আল্লাহ তুমি প্রশ্ন করেন ও আল্লাহ অনর সৃষ্টি জগতের মধ্যে লুয়াতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম আল্লাহ হদে হ্যাঁ অবশ্যই আছে। হদে কি হদে লুয়াতুন বারা বেশি শক্তিশালী জিনিসের নাম হইয়ে দে আন্নার আগুন। ওনে রে অনুবাদ করে দিয়ে আবার দোয়া কি আগুন ওন ইন লুয়াতুন বেশি শক্তিশালী। ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার ও আল্লাহ ওই নতুন বারা বেশি পাওয়ারফুল বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ কত অবশ্যই আছে। কি আলমা কি কিয়া আগুন যত জ্বলিব জ্বলক ফানি দিলে আগুন নিভি যাকে আগুনের অস্তিত্ব না তাহে স্বাভাবিক হইলে আবার যদি অনিন যদি এর আজাবর নয় ফানি দিলে আরো বাড়ে যেন কিছুদিন আগে আমেরিকার মধ্যে অন্দর গিয়ে এটা যত ফানি মারে বলে তত বাড়ে অত ফানি দিলে নিভি যাকে ফেললার ওটাই স্বাভাবিক ওই নিভে গজবর অন্য নিভে। তাহলে আগুনের শক্তির তুনবারা ফানির শক্তি বেশি। ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা ফানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি আর রিহ বাতাস কিয়া ফানি জিল্লা শক্তিশালী হোক এই বড় বড় ফানির মিয়লা জিন আছে মেঘ ইম ব্যাগ কিন সমুদ্র তুলের দে কিয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে আবার যেভাবে তুলের এভাবে ফেলান না আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি
বহুত নাস্তিকল আছে দে হদ আল্লাহ নাই কিয়া নাই কেন ওটা আল্লাহ আছে বলে গুণই না হয়তো নয় আই নদে দি এলে যারা হয় তারা ঠাঁ গিয়ে গালসা শোয়ার মারিবে তুই যে হয় শোয়ারকে মারবি তো কেন দুঃখ ফাই দে দুঃখিয়ান দাহা ওটা আগে তো বিচার হয়তো দুঃখিন দেখা না যায় নদে ইরে যদি শোয়ার দুঃখান তুই মানি লইতের গে জয় লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম আয়ের হয়ে গিয়ে দে সেই আল্লাহ রেখা মানি না হতে হয় যেভাবে ম্যাগিন বাতাসের মাধ্যমে ওরে তুলের বিমানত তুন তাই যদি নিচের মিকে চাইলে দিনত ফেলাই চললে রিব এটা ম্যাগিন দেখা যায় ডর ডর ইন এলে একখান ফ্যান্ডল ফান ফান 10 একখান ম্যাগ এলে একখান যদি ইসাফুর বাজারত ফেলাই ডর ফানির বরফর গিয়াই আন খবর দিয়া ফুরিব না আর আল্লাহ अल्लाह नहीं बोली क्या न बोली पालता है बीज को मट्टी की तारीकी में कौन एक बालगत पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने बर दी मोतियों से खुशा ये गुंदुम का जैब मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब এত বিশাল বিশাল ম্যাগিন ওর তুলি ফেলার দেখা করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর পাত্তরহীন বরফহীন ইয়ে যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে দেয় মানুষ তলদে আছে তো নগ্য তো ভাইব না আর সেটই না যাইব নি তা আল্লাহ হারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগিন ওর তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরি যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফোঁটা সাথী সে রাঁধিল জ্বর ফোঁটা গাত ফেললে দুগ্ন ভাবে করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইবেরি আল্লাহ কিয়া নচিনলি ভাষা দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा আল্লাহ কত বন্দা তোর সামরার চকুন দিয়ে আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস চা তুই আম দেখিলি আম বানাইয়ারে কেন নচিনিলি আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি আম গাছ আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছি বা মিলত লই যে ফের গিয়ে দোক আমার আড়িও কেন ভাইলে ইয় না হাট্টল গাছে যদি হাট্টল দে দেয় হাট্টল গাছি বা হাড়িয়ে সহসা ভিতরক বা হাট্টলত দানও ন ভাইবে তাহলে বুঝা যাত দে দেহার মুখত লাগে দে হাট্টল গাছে হাট্টল দের ভান না না হাট্টল গাছর নানা ইয়ে দিতে নয় দৈন্যখন ই সব বাহা দর নজর হা পর্দা হাস দর হাকিকত মালকে হার শাই খুদাস আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন দি সালি ফিলেইয়ে আরো একখান কি করি গেছ সমুদ্রের ফানি ঈদে লবণাক্ত আসমানতুন আকাশতুন বৃষ্টি ভরের দিন ঈদে মিষ্টি ইন নুনা ইন মিডিয়া তো মাঝদি একটা মেডিসিন কি দিয়ে দে সেকেন্ড একটা ওর সেকেন্ড দিয়ে দে খিয়া আল্লাহ তো বন্দা আর কি পেকিম বাদ দেছে না মদরসাত ফরিন নাও বারো সারি মেখল মদরসায় তোর বক্তি ন গড়াইরি 8000 ইয়ে তোর বক্তি ন গড়াইরি নানপুরে তোর বক্তি ন গড়াইরি বাবুনগরে বক্তি ন গড়াইরি হনমিককে তুই ফরিন নাও বারো কিন্তু আয় আল্লাহরে যদি চিনতে وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি
আজিয়ার এই শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্মেলনত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে হইব, বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিগন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। এবং একটু পরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা লক্ষ লক্ষ যুব সমাজের আইডল বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হুজুর স্টেজে তাইনার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আয়ানার সামনে মাহফিলের নামইদে শানে সাহাবা সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে পবিত্র কোরআনে মজিদের লম্বা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক নয়, বুডোর মাধ্যমে রসুল ওইদে এন নয়, আল্লাহ সিলেকশন করি লইদ নবী অন রসুল অন ইন আর দেশত এমপিয়ন মন্ত্রীয়ন অন্যান্য এটা তো এমপিও বললাই মন্ত্রীও বললাই গণতান্ত্রিক দেশত মধ্যে বুটু আবরে বুড়োর মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। কিন্তু আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে উম্মতে বুদ্ধিরে নবী বানাইয়ে দে নয়, রসুলরে রসুল বানাইয়ে দে নয়, ইলেকশন ভিত্তিক হইয়ে দে নয়, সিলেকশন ভিত্তিক হইয়ে সিলেকশন গরণ্য হন আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুনও যদি আর নবীরে অস্বীকার করে নবীর কোনো ক্ষতি নাই আছে না রো। সারা পৃথিবীর মানুষ বেগুনে নবীর বিরোধিতায় করলে নবীর কোনো ক্ষতি হইতে ন। যে বিরোধিতায় করে ইতের ঠেঙত ইতে কোড়াল মারে, ইতের ক্ষতি ইতে করে নিজরে জাহান্নামর নিকৃষ্ট কীট বানার। আর যারা নবীরে মানে ইতারা জাহেলি যুগত এক একজন বড় বড় অপরাধী থাকা সত্ত্বেও নবীর সোহবতত আইরে সান্নিধ্যত আইরে পৃথিবীর ইতিহাসত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হই। সুবহানাল্লাহ।
এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবেদ সাহাবায়ে কেরামর শান মান বর্ণনা করেন। আল্লাহ পাকে বয়ান ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামর শান বয়ান করতে যে হদ মুহাম্মদ আর রাসূল ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদের সঙ্গী সাথী যারা অনারা খান যায় আর নবীর সঙ্গী সাথী কারা বড় করে হক কারা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়া দা আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়া দে তারা বেঈমান কাফেরের সামনে সব সময় কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলাত সব সময় কঠোর, আপোষ নাই। সর্বশক্তি প্রয়োগ করি বেঈমান কাফেররে প্রতিহত করি বললাই সব সময় বদ্ধপরিকর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কেন কঠোর? ইতিহাসের তো একখান ঘটনার মাধ্যমে ওনারা বিষয়ান আরো স্পষ্টভাবে জানিতে পারিবেন। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন জলিলুল কদর সাহাবা, হযরতে আলী এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। দুজনের মাঝখানে যে কোনো একখান বিষয়ে মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে মতানৈক্য ইনাল্লা হয়। সবসময় মুসলমান হল ভিতর যদি দ্বন্দ্ব রাহি দিতে পারে বেঈমান কাফের হলর লাভ। এতাল্লাই এন সচেতন যুগত মধ্যে আর তুন এতশ বছর ভরা আয়ের ওয়াবি সুন্নির সহ্য আজীবন করা ফরত নয় না কিয়া মুসলমান হল ভিতর যত ফাটল, যত দ্বন্দ্ব, যত মতানৈক্য, যত মতবিরোধ, যত ইখতিলাফ তাহিব বেঈমান কাফের হলর লাভ। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। এই দুজনের মাঝখানে একখান বিষয়ে ভুল বুঝাবুঝি। মুসলমানের ভিতর যখন ভুল বুঝাবুঝি বারবার তৃতীয় পক্ষ আরেকজনের সুবিধা ভোগ করতে চায়, যুগ যুগ ধরিয়ে রাইয়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আলীর লেজেত মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে তখন রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কান সিঁড়ি লেখ সিঁড়ির মধ্যে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, হে মুআবিয়া, বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ, মতানৈক্য, ইখতিলাফ হয়ে গেল। তোমার ভয়ের কোনো কারণ নাই, তুই না ডরাইও, আলীর বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করো, যত অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, সব কিছু আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমাল্লাই ওয়াদা করি আলীর বিপক্ষে তোমার পক্ষে অস্ত্র আয় দিয়ম, সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত আয় সাপ্লাই করি গিয়ম, তারপরেও তুই পিছপা নইবা আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা প্রস্তুত। এই লেখান প্রস্তাব যদি বর্তমান মুসলিম বিশ্বর খনকিয়ারে হয় সাদরে গ্রহণ করিল,
আইয়ান তোর দিয়ে না ইতে মরি যান নামাজ যোগ্যই আর রাজত্ব আল্লাহ টিকতে আলে ওর জনগণ মরি ফুই যোগ্য আর তুই গেবি আর মেজে আজত আগিয়ে দিবে আর নইলে এনজ্ঞ হত হইতে না মুসলমানের ঐতিহাসিক সবচেয়ে খুশির দিন ঈদের দিন সকালে সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের যে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়ে দে ঈদের দিন টার্গেট করি সারা পৃথিবীর বিশ্ব মুসলিম নেতা ব্যাগুণ নীরব দর্শকের ভূমিকা পালন করবি কি বুঝিলা না রোমের খ্রিস্টান বাদশাহ হক দে হে মুআবিয়া যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আয় ফাটাইও যত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লাগে আয় ফাটাইও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো মুআবিয়া কি জবাব দিয়ে সর্বপ্রথম সম্বোধন করে দেয় ইয়া খালবার রুম এই রুমের কুত্তা মুআবিয়া জবাব দিতে সিডি এই রুমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব দ্বন্দ্ব হইব মতানৈক্য হইব এখতালাফ হইব ইন মুসলমানে বইরা আর সমাধান করি গম মুসলমানের গরুয়া হন বিষয় লই বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার নয় মুআবিয়া জবাব দিয়ে দেন আজিয়া যদি সারা বিশ্বর সমস্ত মুসলিম নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার কণ্ঠে কণ্ঠ মিলাই আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি এল্লজ্ঞ জবাব যদি বেঈমান কাফেরদের দিতে পারে ইসরায়েল নয় আমেরিকা নয় ইউরোপ কান্ট্রি নয় সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ মুসলমানের সামনে পরাজিত হইতে বাধ্য হইব যারা যার ক্ষমতা লই তাতে কিভাবে সেটে লইয়ে রে ঠিয়া ধরি লইও প্রত্যেকজন দান দাইবে আছে আল্লাহ কি কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু যারা মুহাম্মদের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আছে তারার এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবচাইতে কঠোর শক্ত অবস্থানত আপোষহীন আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবসময় কঠোর কেন কঠোর এক যুদ্ধের মধ্যে কিছু মানুষ দ্বারা হাই কাফের তো কাফের দ্বারা হওয়ার পরে সাহাবাই কেরাম হল তো আল্লাহ নবীর রাইলর মতামত ফুসাল্লর ইতারে কি করা যেতে একজন হতে কিছু সোয়ার তোয়ার মারি দেওয়ার কে হতে ফিসে হাত মোড়াই বাঁধিরা হইলে একজন এক একখান হর গালাবান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ্দুজুর আত বুঝতে ইদ্দে ইতারে সোয়ার মারি সারি ন দ ফিসে হাত বাঁধি ন রাহ জিবে জারাতিও ইতারে এবার কতল করার দ সব জিবে যার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় এবার দায়িত্ব দিবে ইতার মার তো বুঝা যাবে তো ইমান কদ্দুর সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত অবস্থানত রহমাউ বাইনাহুম কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক আজিয়ার মুসলমানের অবস্থা শোন মুসলমানে বাঘে মহিষের নান কেল্লা কে মাতবুল নেই নভরে কিন্তু তলে তলে এতে বন্ধুত্ব করে ইস্কনের সদস্য হল
মুসলমানের যুব সমাজের ভিতর প্রায় 100 মধ্যে 50 জনের মধ্যে 50% বড় বেশি মুসলমান যুবক আল্লাহ ইসকন আল্লাহ সম্পর্ক, কাফের আল্লাহ সম্পর্ক, বেঈমান আল্লাহ সম্পর্ক, নাস্তিক বলগার আল্লাহ সম্পর্ক। আর মুসলমানে দ্বন্দ্ব, মারামারি, হাডাহাডি, কিয়ার নাম গে শুনি নেবারে ডেরে কুলড। সাহাবায়ে কেরামল আসিল দে আশিদ্দা ও আলাল কুফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত অবস্থান, কঠোর। রোহামা উ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। কেন দয়ালু? এক যুদ্ধের মধ্যে হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়ে দে ইয়ারমুকের যুদ্ধত খুযাইফার ভাই শরীক হইয়ে এবং বেশি কাফেরদের আক্রমণে, কাফেরদের তীরের আঘাতে খুযাইফা ইবনুল ইয়ামানের ভাই রক্তাক্ত অবস্থাত যুদ্ধের ময়দানের মধ্যে পড়ি দেখি হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানত গিয়ে নিজের ভাইয়ের তালাশ করি বললাই। যাইয়ের দেহের যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত, প্রায় সাহাবায়ে কেরামলের শরীরের মধ্যে বেঈমান কাফেরদের পক্ষতুন আঘাতপ্রাপ্ত তরবারির আঘাত। যাইতে যাইতে এক কিনারে যাইয়ের দেহের খুযাইফা ইবনুল ইয়ামানের ভাই শরীরতুন রক্ত জরের, বেঈমান কাফেরদের তীরে সমস্ত শরীর ক্ষত বিক্ষত গি। খুযাইফা ইবনুল ইয়ামান ভাইয়ের সামনে যাইয়ের দণ্ডায়মান দাঁড়ানো, জনের সাথে সাথে ওই আহত ভাই খুযাইফা ইবনুল ইয়ামানের হদ, ও ভাই আয় নতুন একখান জিনিসের আবেদন করির, বেশি পানির পিপাসা লাগবে অনা আর একটা পানি হাবন। খুযাইফা ইবনুল ইয়ামান হদ আর ভাই আহত অবস্থাত, রক্তে রঞ্জিত অবস্থাত এই মুহূর্তে হয়তো শাহাদত বরণ করিতে পারে। শেষবারের মতো বেশ কিছু জিনিস আর হাসে আবদার নগরে, শুধু পানি তো হইয়ে দে, আই পানি লইয়ে রে আর বাইরে পানি খাবাই বললাই। পানির গ্লাস লই আর বাইয়ের সামনে আয়, বাইরে কইলাম দে ও ভাই ধর পানি খ, পানির গ্লাস যেটা আতত দিলাম, হাতে লইয়ে রে পানির গ্লাস ইবা মুখ পর্যন্ত যেতে আইনে আরেকজনে ডাক মারের পানি পানি পানি, আর বাইয়ে পানি না খাইয়ে রে আর নিজে গ্লাস ইবা ওয়াপস দিয়ে রে হদ। ও আমার ভাই ওইটারে আতুন বেড়া বেশি আমার ভাই বেতুন পানির পিপাসা বেশ লাগিয়ে ধরব, পানি আই না খাইম জন্নত যাইয়ে খাইম মই, আর ভাই এবারে পানি খাবাইয়া নগো। আর আরা পান্না করে কি নিজের খাবার বিলিয়ে দেব, হ্যাঁ না অনাহারির মুখে খাইতে না ভাত দে, অভাবে কষ্ট ভাত দে দরিদ্র মানুষ, আর আর নিজের খাবারত তারারে খাবাইম বলি ফন্না ফুরগি হডেক বাংলা বই কবিতাত। কিন্তু ফরিয়ের যেতে চেয়ারত বই গিয়ে গই, এমপিও গিয়ে গই, মন্ত্রীও গিয়ে গই, গরিবরে নিজের গিন খাবাইম দূরের কথা, সরকারিভাবে গরিবল্লাই বরাদ্দ দই দিনত কলম দি ঠেকাই ঠেকাই ইন লই দেশত নকুলাত দে বিদেশত বাড়িঘর করে। উন মানুষের খাতারত পড়ে না এই নামা দরকার বেগিন আর তা কইতে সদ্রা মানুষের হাতারত পড়ে না। দেশ স্বাধীন হইতে 55 বছর আজ পর্যন্ত মানুষ চলাচলের নিরাপদ কোনো সড়কের ইন্তজাম নাই, নিরাপদ বাসের ইন্তজাম নাই, স্টিমারের ইন্তজাম নাই, বিমানের ইন্তজাম নাই। দেশত এখনো পর্যন্ত অনেক কিছু হাজ বাকি তাই বিগত ঈদের ছুটি হিবাদ মধ্যে হিসাব করেছন পত্র পত্রিকা মিলাইয়েছেন প্রায় 200-র ঊর্ধ্বে মানুষ প্রাণহানি, কিছু সড়ক দুর্ঘটনা, কিছু বাস দুর্ঘটনা,
কিছু সাগরে তুলডি গিয়ে মানে এভাবে করি প্রায় 200 ঊর্ধ্বে শুধু এক বন্ধন মধ্যে দেশের মানুষের প্রাণহানি হয়ে যায় গই নিরাপদ সড়ক ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ প্রশাসনিক ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ বিচার ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ লঞ্চ স্টিমারের ব্যবস্থা নতাহনের কারণে পর্যাপ্ত পরিমাণ দেশের মধ্যে সম্পদ নতাহনের কারণে এই দেশের সিয়ারত বইয়েরে জনগণের হক মারি মারিয়ে দেশত্তুন বিদেশত যারা পাচার করে দেশপ্রেমিক দূরের কথা নেতা দূরের কথা এটা মানুষের কাতার যুদ্ধ না পড়ে কুত্তত্তুন এবার অধর্ম হইতে কুত্তত্তুন অধর্ম তুই দেশত বেগিন গড়ি ফেলাইস রুটঘাট বিদেশের মতো গিয়ে হই চলেন সাতলেন গিয়ে হই সড়ক নিরাপদে চলের ব্যাগিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণত আছে মানুষ সুখে শান্তিতে বসবাস করে তারপরে যদি হঠাৎ দেশত আনলা তা বিদেশত কাঙ্কর করে দেরি এটা না খাই মরি যার তুই এডিয়ার সম্পদ বিদেশত কিনলে পাঠাইছে ইয়েতে না ঠিক হইস আইলে তো বিয়া গুনে রস এই দেশত চাই জিন্দগিতে এই দেশের উন্নতি হইতে পারিস কিয়া যে দেশের মধ্যে 500 টিকা গড়ি চুররে মোবাইল চুররে বাজারের মাঝখানে গাছের মধ্যে ফিসা আত্মরাই বাঁধি বেগুনে জুতার বাড়ি মারে আর 5000 কোটি টিয়া চুরি করে তুমি বেগুনের সেলুট জানাই এই দেশে তত উন্নতি হতো 500 টিকা চুররে চান না হতে কিন্তু 5000 টিকা চুররে পুলিশে প্রোটোকল দের 5000 কোটি টিয়া চুরি করে গিয়েতে পুলিশ ইতার প্রোটোকল দের এটা কি উন্নতি হতো ফন্না দেওয়াতে ভর গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারে লারা হইতে বারবার আসল সফলতা চাইতে মনে কইলে শুধু দেশরে এগিয়ে লো গেলে নইব আর হইতে ফিসিয়ে লইছো দেশে এগিয়ে লইছো দেশ ফিসিয়ে লইছো বহুত কি আর গেল দিয়ে হয় সুশীল সাজে তো হতুন বদ্র টাইপের হতুন মুনাফেক তাহে প্রতিটা সাত দোয়ানে বদ্র টাইপের মুনাফেক হয়তো মনে হলে দেশ ফিসে লই যার গই আরও ফিসে লই যেতে চাই সদ্দূর 1500 বছর ফিসে যা গই সফলতা এটা রাই শেষ এটা কি তুই দে মানুষ বলে আগে বাঁধুর আসিল বইতে বইতে লেসান গিয়ে আবার বলে মানুষও গিয়ে এটা বলে সফলতা তোর দে আর ফটিয়ার বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসিল দিয়ে এতেকাল হুজুর হত মানুষ কত না বলে রাস্তার মধ্যে লে দিয়ে শান্তি চায় বিশ্বের উড়ত শান্তি চাই লেখকে তো রুড়ো হত আর ওরে দিন গাড়ি চলে তার অশান্তি বর্ণ ধর তুই আর তুমি শান্তি তুই হত আহা আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া ওহা রোহামা উবাইনা হুমু কবি দিল কশ পয়া মায়া ওহা রোহামা উবাইনা হুমু কমি দিল কশ পয়া মায়া মুবশর বিল জানা কি বি হুই তৈয়ার জু ফহরিস্ত फसे सिद्दीक अकबर वा उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया रुहमा बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু